সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের, ডিএম, এসডিও, আইসিদের, যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল, কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না, কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না। বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু জলে ভিজা কর্দমাক্ত অবস্থায় অনেক কিছু তাদের নষ্টও হয়। এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি, আমরাও গুরুত্ব দিতে বলেছি, বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া থেকে শুরু করে বাঁকুড়া, যতগুলো জায়গা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে জেলাগুলো শস্য ভাণ্ডার, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের, বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। কারণ আমরা বিনা পয়সায় শস্য বীমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি। বাংলার দুর্ভাগ্য, বাংলায় যতটা বন্যা হয় এবং আষাঢ়ে, অন্য কোথাও সেটা হয় না। কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ, নদী, পুকুর, সমুদ্রে ঘেরা, ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো, প্রচন্ড জল জমে যায় একটুতেই। আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে। ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ড্রেজিং না করার ফলে, জলটা ছেড়ে দেয় গঙ্গা ইরোশনের ফলেও, মালদা, মুর্শিদাবাদ যখন প্লাবিত হয়, বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয়, কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্ল্যাড কন্ট্রোল, ডিভিসি, তিনটেই কেন্দ্রীয় সরকারের আমলে, মানে অন্তরে, মানে ওদের অধীনে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে, কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে, শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে। ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি, আমি সব রাজনৈতিক দলকে বলবো, বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার 1/4 যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্লাড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি। আমাদের সব আগে তো কেউ খবরই রাখতো না, এখন তো আমরা মনিটরিং করি 24x7। সব ছুটি বাতিল করা হয়েছে, কারণ একটাই, রাত জেগে সরকারি কর্মচারী হোক, পুলিশ হোক, আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক, তারা পাহারা দিচ্ছেন। সব বিডিও, আইসির ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত রিলিফ ক্যাম্প বিভিন্ন জায়গায়, আশেপাশে যদি জল জমে সেখানে তুলে আনার জন্য বলা হয়েছে রিলিফ সেন্টার। আমরা ফ্লাড সেন্টার অনেকগুলো তৈরি করেছি, কিন্তু তাতেও বাঁধ ভাঙছে না। বাঁধ ভাঙছে জলের পর জলের প্লাবনে। দরকার হলে পুজোর ছুটি আসছে, স্কুলগুলো ছুটি হয়ে যাবে, এবং এই সব জায়গাগুলোতে যাতে আমরা কাজে লাগাতে পারি, মানুষকে আগে প্রাণ দিয়ে সেটা আমাদের দেখতে হবে। জলের যাতে খামতি না হয়, মানে খাবার জলের, পিএইচকে বলে দেওয়া হয়েছে, পিডব্লিউডিকে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে, পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে 11 লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য, অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয়। অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব। জল কমে গেলেই
পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই 11 লক্ষ মানুষের বাড়ি। তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে 65,000 বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিটিউটদের জন্য। সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে। অর্থাৎ যাদের বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে, ধসে গেছে, অথচ লিস্টে নেই, তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখুক, কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমরা 50 লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি এই 13 বছরে, কিন্তু এখনো মাটির বাড়ি গ্রাম অঞ্চল, আমাদের তো গ্রাম অধ্যুষিত বাংলা, এখনো 50 লক্ষর মতো বাকি আছে। সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে, সেই বাড়িগুলোরও একটা লিস্ট করতে বলা হয়েছে। ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো 11 লক্ষ লিস্টে আছে, যেটা নেই সেটা আমরা চেষ্টা করবে আরো কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব, যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি, তাদেরটা দেখে দেওয়া যতটা পারবো, টাকা যতটা পারমিট করবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িতে 3টে করে ত্রিপল দিতে বলা হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে। খাওয়া দাওয়া, রিলিফ, এবং আপনারা এই প্রথম দেখেছেন, আগেও করেছি আমরা, সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে, জিআর চলবে যতক্ষণ সব স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে। ধন্যবাদ সহযোগিতা করবার জন্য।